রাজনীতির পরিচয় ব্যবহার করে অবৈধ পণ্য সাপ্লাই করে আসছে একজন ব্ল্যাক ব্যবসায়ী। জানা যায় রাজনীতির পরিচয় দিয়ে ক্ষমতার আড়ালে ভারতীয় চিনি চাউল বাংলাদেশের পণ্য হিসেবে সারা দেশে সাপ্লাই করে আসছে একটি চক্র। স্থানীয় সূত্রে জানা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া ভারত বর্ডার সীমান্তবর্তী হওয়ার কারণে হরহামেশাই নামানো হচ্ছে ভারতীয় বিভিন্ন পণ্য। আর এই অবৈধ বিভিন্ন পণ্য সারা দেশে পৌঁছানো হচ্ছে দেশের পণ্য হিসেবে। আর এই অবৈধ পণ্য সাপ্লাইকারী মেন হোতা রুহুল আমিন। এবং এই রুহুল আমিন একজন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি লাভ পেয়েছে, কারণ তাকে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বড় নেতাদের সাথে সামনের কাতারে অংশগ্রহণ করেন মিটিং মিছিলে। আর এই মিটিং মিছিলে যাওয়ায় অংশগ্রহণের ভিডিও ফুটেজ নিজের ভেরিফাই ফেসবুকে পোস্ট করে নিজেকে একজন বিএনপি কর্মী হিসেবে পরিচয় দেন বলে জানা যায়। আর এই বিএনপি পরিচয় দিয়ে তার নিজ এলাকা ব্রাহ্মণপাড়া ভারতীয় পণ্য অবৈধভাবে বর্ডার থেকে সরাসরি বাংলাদেশে এনে সাপ্লাই করে আসছে এই রুহুল আমিন। তবে জানা যায় সে নাকি বিভিন্ন সময় বিভিন্ন মিটিং মিছিলে টাকা খরচ করে বড় বড় রাজনৈতিক প্রভাবশালী নেতাকে হাত করার চেষ্টা করেন। তবে এ বিষয়ে ব্রাহ্মণপাড়া বিএনপির একাধিক নেতা ও কর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তখন অবৈধ ব্যবসায়ী রুহুল আমিনের ব্যাপারে কেউ কিছু বলতে নারাজ। তবে এক সূত্রে জানা যায় যে এই রুহুল আমিন একজন কালোবাজারি ও ব্ল্যাক ব্যবসায়ী, তার উঠা বসা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, তাই তার ভয়ে কেউ মুখ খুলতেও নারাজ হয়। পরে কুমিল্লা ক্রাইম বার্তা এই ব্ল্যাক ব্যবসায়ী রুহুল আমিনের সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে কথা বলতে রাজি হননি। পরে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জকে কল দিলে তিনি এ বিষয়ে কথা বলতে নারাজ বলে জানিয়েছেন। পরে স্থানীয়দের সাথে কথা বলতে গেলে তার নাম পরিচয় গোপন রাখার শর্তে তারা বলেন এভাবে রাজনৈতিক পরিচয় দিয়ে অবৈধ ব্যবসা বাণিজ্য করে রুহুল আমিনকে অতি দ্রুতই আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ডেস্ক নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা।